নমস্কার বন্ধুরা, কুকিং উইথ হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়ার রেসিপি। শীতের সন্ধ্যায় এই স্ন্যাক্সটি যদি এক কাপ চায়ের সাথে খাওয়া যায় তাহলে সন্ধ্যাটা একেবারে জমে যাবে। নতুন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রেখে আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 বাটি বাঁধাকপি, তার সাথে সাথে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, 1 বাটি বেসন, একটু চাট মশলা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, চপ করে রাখা আদা, পরিমাণ মতো লবণ এবং তার সাথে 1 বাটি পেঁয়াজ, জোয়ান এবং ধনেপাতা। এবার আমি বাঁধাকপিটির মধ্যে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, চপ করে রাখা আদা, কুচনো কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চালের গুঁড়ি, পরিমাণ মতো বেসন এবং সবশেষে নিয়ে নিলাম একটু জোয়ান। জোয়ানটিকে একটু হাতের মধ্যে ক্রাশ করে দেবেন, তাহলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা অবশ্যই জোয়ানটি দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো পকোড়াতে জোয়ান খুব ভালো টেস্ট বাড়ায়। সবশেষে দিয়ে দিলাম আমি 1 বাটি কুচনো ধনেপাতা। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এটিকে মেখে নিয়েছি। এবার আমি এটিকে 5 মিনিট রেস্ট দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেশনটি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটুও জল অ্যাড করিনি, আপনারাও জল অ্যাড করবেন না, কেননা বাঁধাকপির যে নিজস্ব জল থাকে সেটির সাহায্যে এটি খুব সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এবার আমি ছোট ছোট বল করে চ্যাপ্টা আকারে শেপ করে প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলিকে ছেড়ে দেব। বন্ধুরা এক পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি একইভাবে অপর পাশটা ভেজে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলিকে তুলে নেব। এইভাবে একে একে আমি সব পকোড়াগুলি ভেজে নেব। তো বন্ধুরা আমার পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।